আমাদের হবে ডিম চন্দ্রিমা। তার জন্য তো লাগছে ডিম, আর তার জন্য মশলা লাগছে লঙ্কা গুঁড়ো, লবণ, মিষ্টি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা আর সর্ষের তেল। আর লাগছে পেঁয়াজ, ধনে পাতা, আদা, একটা বড় দেখে টমেটো আর কিছু রসুনের কোয়া। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে নেব। পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে। পেঁয়াজটা আমি ভালো করে ঘষে নেব। পেঁয়াজটা আমার ঘষা হয়ে গেছে, এই দেখুন। এবার টমেটোটা ঘষে নেব। এই রান্নাতে কিন্তু টমেটোটা ঘষেই দিতে হবে আর পেঁয়াজও ঘষেই দিতে হবে। এই খোসাটা উপরে, টমেটোর এই খোসাটা ফেলে দিতে হবে। টমেটো ঘষা হয়ে গেছে, এই দেখুন। আদাটা আমি কেটে নেব। কুচি কুচি করে কেটে নেব। এবারে আমি রসুনটা ছাড়িয়ে নেব। এতে কিন্তু রসুনটা অল্প ভাগই দিতে হয়। আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প সর্ষের তেল। ডিম চন্দ্রিমার জন্য ডিমগুলোকে পোচ করে নেব। উপর দিয়ে অল্প করে দিয়ে দেবো লবণ।
ডিমের জন্য ডিমের পোস্টটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। একে একে এবার সবগুলো ডিম ভেজে নেব এক একটা করে। দিয়ে দেবো লবণ, একে একে এইভাবে সবগুলো ভেজে নেব। আমি আদা রসুনগুলো ভালো করে বেটে নেব। আজকে আমাদের বেশি মশলা বাটার নেই, পেঁয়াজ টমাটো তো ঘষেই নিয়েছি রেখেছেন, শুধু আদা রসুনটা বেটে নেব আর ধনে পাতা বেটে নেব। তেলটা আমাদের এত ধার বন্ধু, একবার বাটলেই মশলা একদম হয়ে যাবে। আমাদের আদা রসুন বাটা হয়ে গেছে, এই দেখুন। এবার তুলে নেব শিল থেকে। দেখেছেন, একবারই শিলে বেটেছি, একদম মিহি হয়ে বাটা হয়ে গেছে। দেখুন অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়েছি, এবার আমি এটা বেটে নেব। দেখুন আমাদের ধনেপাতা বাটা হয়ে গেছে, এবার ধনেপাতাটা তুলে নেব। ধনেপাতার গন্ধটা এত সুন্দর, মানে তুলে নিয়েছি। ডিমের পোস্টগুলো একে একে সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা একটু গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব। এবারে দেব আমি এর মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এবার ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। একসাথে বেটে নিয়েছি আদা রসুনটা। এটাকে ভালো করে পেঁয়াজের মধ্যে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এবারে দেব হাফ চামচ হলুদ। ঝাল আপনারা যতটা খাবেন সেরকম বুঝে দেবেন, আমি 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব।
এবারে দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব অল্প করে চিনি। দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে আমি ধনেপাতা বাটাটা দিয়ে দেব। ধনেপাতাটা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবারে দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে মশলা। এবারে আমি দিয়ে দেবো হালকা গরম করা জল, অল্প করে দেব, গ্রেভিটা কম বানাবো, মাখা মাখা হবে এটা। জল দিয়ে এবার একটু হালকা করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কি সুন্দর এসেছে। এরকম ভাবে হালকা আছে এটাকে শুকিয়ে নিতে হবে, ঝোলটাকে হালকা। এবারে আমি ডিমের পোচগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে। এবারে আঁশ কমিয়ে হালকা করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি ডিম চন্দ্রিমা। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে আমাদের ডিম চন্দ্রিমা। দেখুন বন্ধুরা, আমাদের কি সুন্দর তৈরি হয়ে গেছে ডিম চন্দ্রিমা। দেখো বান্ধবীরা, কেমন ডিম চন্দ্রিমা হয়েছে, খেয়ে বলো। কালার দেখেই তো মনে হচ্ছে কালার খেতে দেখেই তো হেভি মনে হচ্ছে হবে। কালার দেখেই খেতে হেভি হবে মনে হচ্ছে। বন্ধুরা পছন্দ করবে তো? গন্ধ তো ভালো পাচ্ছি, খেয়ে দেখি, তাই না? দাও দাও, আমাকে গ্রেভি দাও। এই তো গ্রেভি নাও, খেয়ে বলো কেমন হয়েছে। দাঁড়াও খাই। দাঁড়াও আগে খাই। দেখুন বন্ধুরা, কালারটা এত সুন্দর, মুখে দিই তবে তো বুঝবো। হেভি হেভি হয়েছে খেতে, হেভি। বন্ধুরা একদম পছন্দ করবে। যদি বন্ধুরা আমাদের পুরো রেসিপিটা দেখে থাকে, ফলো করে, তাহলে বন্ধুরা এরকম ভাবে বানালে একদম খুব সুন্দর বানাবে। আপনারাও বানিয়ে খাবেন এরকম ভাবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।